ময়মনসিংহে এএমআর স্কুল সচেতনতা ও বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকলে মিলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করে এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এএমআর স্কুল সচেতনতা ও বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের বিভাগীয় ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে নগরীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল মিলনায়তনে এই কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিউল্লাহ। অ্যান্টিবায়োটিকের যে ব্যবহার, সেই ব্যবহারটা আমাদের পরিকল্পিতভাবে করতে হবে, সঠিকভাবে করতে হবে। যদি সেটা না করা হয় তাহলে আমরা অনেক ধরনের সমস্যায় পড়তে পারি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফয়সাল আহমেদ। মাইক্রোবস কি, অ্যান্টিমাইক্রোবিয়ালের মাইক্রোব কি? মাইক্রোব স্টুডেন্ট আপনারা বলতে পারেন? মাইক্রোব হচ্ছে গিয়ে অণুজীব। অণুজীব কি পড়ছেন বিজ্ঞান বই আপনারা? তাহলে অণুজীব কি কি আছে বলেন তো? কি কি ধরনের? ভাইরাস, ব্যাকটেরিয়া, হ্যাঁ ব্যাকটেরিয়া, ছত্রাক মানে ফাঙ্গাস, তারপর অ্যামিবা, প্রোটোজোয়া, এরকম আছে না? এগুলো হচ্ছে গিয়ে মাইক্রোবস। তাহলে এএমআর মানে কি? অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। হ্যাঁ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মহসিনা খাতুন। আমি ঔষধ প্রশাসন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এই স্কুলটিকে ভেন্যু হিসেবে বেছে নেওয়ার জন্য। আমি শুরুতেই বলেছিলাম এই ধরনের প্রোগ্রাম জেলা শিক্ষা অফিসার হিসেবে আমি চিন্তা করব আমার প্রতিটি শিক্ষার্থী যেন ভালো কোনো মেসেজ তারা যেন সাথে সাথে পেয়ে যায়। সেই জন্য বলেছিলাম শুধু একটি স্কুল কেন, আমার এই মেসেজ যদি আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিতে পারতাম তাহলে হয়তো আমি নিজেকে আরো একটু মনে হতো যে আমি একটু কিছুটা হলে করতে পেরেছি। বিভাগীয় ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক গৌরী রানী বসাক, উপস্থিত আছেন জেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক স্যার, আরও উপস্থিত আছেন আমাদের ইমনি হসপিটাল মেডিকেল স্যার ডক্টর রিয়া, সবাইকে, সাথে আছেন আমার জেলার সুপ্রশাসন অধিদপ্তরের সহকর্মীবৃন্দ এবং যাদের উদ্দেশ্যে আসলে এই প্রোগ্রামটা, এই কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আদাব। তো আসলে এই প্রোগ্রামটা জিনিসদের সাথে, কিন্তু এটা আসলে করার উদ্দেশ্য যাতে যারা অত্যন্ত সচেতন, তো আমি আমাদের প্রধান অতিথি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিশিষ্ট অতিথিবৃন্দ, স্যার এবং সবাইকে আসলে ধন্যবাদ জানাচ্ছি মাত্র একদিনের নোটিশে যে আপনারা এখানে এসেছেন। আর এই প্রোগ্রামের সফলতা আসলে আপনাদের সবার, আর ব্যর্থতা আমাদের। আর এখানে আমার ওষুধ প্রশাসনের যারা সহকর্মীবৃন্দ আছে নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আদাব। ইমিউন হাসপাতাল ময়মনসিংহ এর মেডিকেল অফিসার ডাক্তার আনিসুর রহমান রিয়াদ। লেখা থাকে হচ্ছে জিম্যাক্স বা হচ্ছে যে কোনো ওষুধ লেখা থাকে 1+1 এরকম, বা 3 দিন 4 দিন। দেখা যায় কি আমরা হচ্ছে 2 দিন খাওয়ার পর যখন সুস্থ হয়ে যায় তখন কি করি, আমি হচ্ছে এটাকে বন্ধ করে দিই। কিন্তু এটা করা যাবে না। করতে হবে কি, যখন হচ্ছে ডাক্তার প্রেসক্রিপশনে যেভাবে লিখে দিচ্ছে যে দিনে 3টা হলে দিনে 3টা, দিনে 2টা হলে দিনে 2টা, দিনে 4টা হলে দিনে 4টা, এবং যদি লেখা হচ্ছে 5 দিন তাহলে 5 দিন, 7 দিন হলে 7 দিনই। তারপরে যদি হচ্ছে আপনার এরকম হইতে পারে যে হচ্ছে আপনি 3 দিনে সুস্থ হয়ে গেছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর ময়মনসিংহ জেলার সহকারী পরিচালক আহসান হাবিব, ঔষধ তত্ত্বাবধায়ক জাহিদ শাকিল সহ অন্যান্য ব্যক্তিবর্গ। ডেস্ক রিপোর্ট, বেঙ্গল চ্যানেল 24।